আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আগ্রাসন নয়, উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করে। মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে আজ আইএনএস সুরাট এবং আইএনএস নীলগিরি ও আইএনএস বাক্সির জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। সন্ত্রাসবাদী সংগঠনের তৎপরতার বিষয়ে মার্কিন প্রশাসনের খবরের ভিত্তিতে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ ভারত সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। সারা দেশে যথাযথ মর্যাদায় আজ ৭৭তম সেনা দিবস উদযাপিত হচ্ছে। শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে আগামীকাল ১০টি দেশের ২১ সদস্যের এক প্রতিনিধি দল পুণ্য স্নান করবেন। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৩০৪ রানে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আগ্রাসন নয়, উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করে। মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে আজ দুটি রণতরী আইএনএস সুরাট এবং আইএনএস নীলগিরি ও একটি সাবমেরিন আইএনএস বাক্সির জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে তিনি বলেন, ভারত সর্বদাই এক উন্মুক্ত, সুরক্ষিত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমর্থন করে এসেছে। ভারতীয় সমুদ্রপথের ঐতিহ্য এবং নৌবাহিনীর ইতিহাসে আজ এক বিরাট দিন। এর মাধ্যমে আত্মনির্ভর ভারত অভিযান আরও গতিপ্রাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ নৌবাহিনীতে নতুন শক্তি এবং দিশা দেখিয়েছিলেন। একবিংশ শতাব্দীতে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য তাঁরই দেখানো পথে সরকার হেঁটে চলেছে। आज भारत की समुद्री विरासत नेवी के गौरवशाली इतिहास के लिए बहुत बड़ा दिन है। छत्रपति शिवाजी महाराज ने भारत में नौसेना को नया विजन दिया था। आज उनकी इस पावन धरती पर 21वीं सदी की नेवी को सशक्त करने की तरफ हम एक बहुत बड़ा कदम उठा रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে দক্ষিণে বিশ্বের কাছে এক বিশ্বস্ত এবং দায়িত্বশীল অংশীদার। আগ্রাসনের লক্ষ্যে নয়, ভারত উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে। आज भारत पूरे विश्व और खासकर ग्लोबल साउथ में एक भरोसेमंद और जिम्मेदार साथी के रूप में पहचाना जा रहा है। भारत विस्तारवाद नहीं, भारत विकासवाद की भावना से काम करता है। भारत में हमेशा ओपन, सिक्योर, इंक्लूसिव और प्रॉस्परस इंडो पैसिफिक रीजन का समर्थन किया है। উল্লেখ্য, এই প্রথম ভারতীয় নৌসেনার ৩টি জলযান একই সঙ্গে বাহিনীতে অন্তর্ভুক্ত হল। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, আইএনএস সুরাট যুদ্ধজাহাজ P-15B গাইডেড মিসাইল ডেস্ট্রয়েড প্রজেক্টের চতুর্থ ও চূড়ান্ত জাহাজ। অন্যদিকে আইএনএস নীলগিরি হল P-17A স্টেলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। নৌবাহিনী সূত্রে বলা হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 3টি জলযান সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী আজ নভি মুম্বাইয়ের খারঘরে ইসকন মন্দিরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, শ্রী শ্রী রাধা মদন মোহনজির এই মন্দির আধ্যাত্মিকতা ও জ্ঞানের ঐতিহ্যকেই প্রতিফলিত করে। প্রাণবন্ত ভূমির এই দেশের সংস্কৃতির চেতনা হল আধ্যাত্মিকতা, আর আধ্যাত্মিক সংস্কৃতির ভিত্তি হল মানবতার সেবা। এই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত, হর ঘর জল এবং উজ্জ্বলা যোজনার মতো সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন করেছে। মার্কিন প্রশাসনের কাছে সংগঠিত অপরাধী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী সংগঠনের তৎপরতার বিষয়ে খবর পেয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ ভারত সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তদন্ত চলাকালীন এক ব্যক্তির পূর্বে অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার খবর সামনে এসেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি। আইনগত পদক্ষেপ দ্রুত শেষ করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে ভারতের প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াতে, পদ্ধতিগত নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতে এবং সমন্বিত কার্যকর পদক্ষেপের জন্য গোটা ব্যবস্থাপনায় উন্নতি সাধনের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের নিরাপত্তা বিঘ্নকারী কয়েকটি সংগঠনের বিরুদ্ধে খবর পেয়ে 2023 নভেম্বরে এই কমিটি গঠন করা হয়েছিল। সারা দেশে আজ যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ৭৭তম সেনা দিবস। দেশমাতৃকার জন্য সশস্ত্র বাহিনীর আত্মবলিদানের প্রতি সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়ে থাকে। 1949 সালে এই দিনেই সর্বশেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফের হাত থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন জেনারেল KM কারিয়াপ্পা, যিনি পরে ফিল্ড মার্শাল পদেও উন্নীত হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা দিবসে বীর সেনানী ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী 19 জানুয়ারি
রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800-117-800-তে ফোন করে জনগণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও তাই এই মাসের 17 তারিখ পর্যন্ত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবার মহাকুম্ভের খবর। ভারতের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। এরই অংশ হিসেবে 10টি দেশের 21 সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন। বিদেশ মন্ত্রকের আমন্ত্রণে সেই প্রতিনিধি দল আজ এদেশে আসছেন। প্রতিনিধি দলে থাকার ব্যবস্থা করা হয়েছে আড়াইলের টেন্ট সিটিতে। আজ তারা মহাকুম্ভ মেলাও ঘুরে দেখছেন। প্রয়াগরাজের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয়েছে পদযাত্রাও। আগামীকাল হেলিকপ্টারে করে মহাকুম্ভ এলাকা পরিদর্শন করবে দলটি। আন্তর্জাতিক এই দলে ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা রয়েছেন। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং পুণ্যার্থীদের জন্য গুণমান সম্পন্ন খাবারের উপর বিশেষ জোর দিচ্ছে সরকার। সম্পূর্ণ মেলাকে 5টি জোন এবং 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেদিকে নিয়মিত নজর রাখছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ জোর কদমে এগিয়ে চলেছে। আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপি নেতা পরবেশ বর্মা আজ প্রার্থীপদ দাখিল করেন। দিল্লিতে বিজেপির প্রাক্তন প্রধান সতীশ উপাধ্যায়ও মালভিয়া নগর আসন থেকে তাঁর মনোনয়ন জমা দেন। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থী রমেশ ভাদুরীও আজ কালকাজি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকে দিল্লি পুলিশ আদর্শ আচরণবিধি লঙ্ঘনের 180টি মামলা দায়ের করেছে। বাজেয়াপ্ত হয়েছে 123টি লাইসেন্সবিহীন অস্ত্র এবং 92টি কার্তুজ। এছাড়াও 12 কোটি টাকারও বেশি মাদক, নগদ 1 কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে আন্তঃরাজ্য সীমান্ত চেকপয়েন্টগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী আজ নতুন দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করেছেন। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা, দলের সাধারণ সম্পাদক KC বেণুগোপাল সহ অন্যান্য বরিষ্ঠ নেতা নেত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রী খার্গে বলেন, গণতন্ত্র, জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে নতুন এই সদর দপ্তর গড়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এই সদর দপ্তরে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল, জওহরলাল নেহরু এবং অন্যান্য নেতৃবর্গের মতাদর্শ প্রতিফলিত হচ্ছে। So for Congress people, it's important to understand who we are, what is our tradition, what is our history, where we come from. Look in the building. You will see Mahatma Gandhi, Sardar Patel, Jawaharlal Nehru. And it doesn't stop there. Workers, chief ministers, governors, defense ministers, foreign ministers, all of them who served the constitution of our country. All of them who saluted the tricolor. এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা অভিযোগ করেছেন, কংগ্রেস সর্বদাই সেই সমস্ত শক্তিকে উৎসাহিত করেছে যারা ভারতকে দুর্বল করতে চেয়েছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়াও রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। Bharat deserves a more responsible, a more faithful leader of opposition. And truly, it is our misfortune that we have a part-time and irresponsible, immature leader of opposition in Rahul Gandhi, who also happens to be guided by forces like George Soros that are inimical. বাংলাদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ অন্যান্যদের বেকসুর ঘোষণা করেছে সে দেশের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত বাকিদের বেকসুর ঘোষণা করেন। ওই মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা সংক্রান্ত হাইকোর্টের রায়ও বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালত তার পর্যবেক্ষণে জানায়, প্রতিহিংসা চরিতার্থ করতেই এই মামলা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। দেশে সাময়িকভাবে সামরিক আইন জারির কারণে ইয়লের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার আদালত। এরপরই ইয়লকে বরখাস্তের দাবি তোলেন বিরোধীরা। পার্লামেন্টে বরখাস্তের প্রস্তাবও আনেন তারা। গত 14 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে বরখাস্তের দাবির পক্ষে অধিকাংশ ভোট পড়ে। রাজকোটে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দল 304 রানে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে রেকর্ড 435 রান করে। ভারতের পক্ষে 100 রান করেছেন প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মান্ধানা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আগ্রাসন নয়, উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করে। সন্ত্রাসবাদী সংগঠনের তৎপরতার বিষয়ে মার্কিন প্রশাসনের খবরের ভিত্তিতে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ ভারত সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।